আপনাদেরকে একটা ভিডিও দেখাবো এবং একটা ফেসবুক পোস্ট দেখাবো এবং তার কিছু বক্তব্য বিশ্লেষণ করব। আগে বিষয়টা দেখেন। আর দেখলাম না, এটা কি কোনো জানাজার বিষয় হতে পারে? আসলে তুফাইল আহমেদ হচ্ছেন বলির পাঠা হয়েছেন, আর কিছু না। যাই হোক, আমি এখন যেই বিষয়টা অবতারণা করব, একটা দেখলাম ফেসবুক পোস্ট, সেটা একটু দেখি কি একজন লিখেছেন। কে লিখেছেন জানি না। তিনি বলছেন, রিফাইন্ড আওয়ামী লীগের সাবের হোসেন চৌধুরী এসেছিল আজ তোফায়েল আহমেদের জানাজায়। জানাজার শেষে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্লোগান ধরলে তিনি সাথে সাথে গাড়িতে উঠে পড়েন। বিষয়টা কি এরকম? না, এরকম না। ভিডিওটা দেখলেন যে তিনি তো জানাজায় এসছেন, জানাজা শেষ করে তিনি চলে যাবেন। তিনি কি ওই রিফাইন মানে যারা স্লোগান ধরলো তার সাথে কি স্লোগান ধরে বিক্ষোভ করবে? এই মূর্খতার পরিচয় দিলে ভালো হতো। তারপর দেখেন তিনি সাথে সাথে গাড়িতে উঠে পড়েন। লোকজনের ভিড় ঠেলে যারা উনাকে গাড়িতে উঠিয়ে দিল, তাদের মাঝেও অনেকে গ্রেপ্তার হয়েছেন। সব মিলিয়ে গ্রেপ্তার সংখ্যাটা 50 ছাড়িয়েছে। কিন্তু সাবের হোসেন চৌধুরী বুক চিতিয়ে দাঁড়িয়ে কোনো কর্মীকে গ্রেপ্তারের হাত থেকে বাঁচানোর চেষ্টা করেন নাই। বরং তাকে দেখে যেই শত শত লীগের নেতাকর্মীরা একটু সাহস পেয়েছিল, স্লোগান ধরেছিল, শেখ হাসিনার নামে তারা উল্টো আঘাতপ্রাপ্ত হলো, অ্যারেস্ট হলো শুধুমাত্র তার নীরবতায়। মানে সে দোষী। সাবের হোসেন চৌধুরী বিরাট দোষ করছে। আমরা যতই বিএনপির ইশরাক হোসেনকে শেমিং ব্লেমিং করি না কেন, খেয়াল করে দেখবেন বিরোধী দলের অনেক আন্দোলনে তিনি তার কর্মীদের পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে আসতো। কর্মীদের প্রতি তার যেই টান, কর্মীদের প্রতি তার যেই দায়িত্ববোধ ছিল, এটাকে সাবের হোসেন চৌধুরীর কাছ থেকে পেলাম আমরা। আচ্ছা দেখেন ওই সময় আন্দোলন ঘটনাটা কি, একটা বিক্ষোভ কর্মসূচি, সেই সময়ের পরিবেশ, আর এখনকার যে রাজনৈতিক পরিস্থিতি, তোফায়েল আহমেদের জানাজা, এটা কি কোনো বিক্ষোভ কর্মসূচির অংশ হইতে পারে? এখানে কিছু মূর্খ আওয়ামী লীগ কর্মীদেরকে হলো এটার পরিণতি হয়েছে। এখন যে রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য আপনাকে যথেষ্ট কৌশলী হইতে হবে, আপনাকে আত্মশুদ্ধ হইতে হবে। আগে আপনার দলটাকে পুনর্গঠন করতে হবে। দলের এখন শেখ হাসিনা, যে যাকে গণহত্যা মামলার অভিযুক্ত, তিনি কি ফাঁসির দণ্ডপ্রাপ্ত একজন আসামি, আপনি ওই জায়গাটাকে ঠিক করছেন? মানে নতুন রাজনীতির যে ব্যবস্থাপনা বা বন্দোবস্ত বলি, বা নতুন সরকারের কাছে আওয়ামী লীগ যে একটা গণতান্ত্রিক দল হিসেবে সামনে আসবে, তার কোনো চিত্র, উদাহরণ সরকার দূরের কথা, সাধারণ মানুষ কি পেয়েছে যে এই আওয়ামী লীগ পরিশুদ্ধ হয়েছে? এই আওয়ামী লীগ আবার ফ্যাসিবাদ কায়েম করবে না? এই আওয়ামী লীগ আবার হত্যা, খুন, গুম, রাহাজানি, তারপরে ভাঙচুর, অগ্নিসংযোগ, সন্ত্রাস, এই কর্মকাণ্ডগুলো করবে না? শেখ হাসিনার মুখের বলি পরিবর্তন হয়েছে? সে দেশ ছাড়ার আগ পর্যন্ত তার প্রতিটা বক্তব্যের যে ধরন ছিল, আর আজকে সরকার প্রধান হিসেবে তারেক রহমানের ধরনের মধ্যে কি কোনো পার্থক্য দেখেন না? কোনটা সঠিক? শেখ হাসিনার বক্তব্য সঠিক, না এখন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান যে কথা বলছেন, রাজনীতি সহনশীলতা, বিরোধী মতকে শ্রদ্ধা করা, সম্মান করা, তাদেরকে কটূক্তি না করা, যৌক্তিক সমালোচনা করা, এই জায়গা থেকে কি আমরা আবার পেছনে ফিরবো? আওয়ামী লীগের এই জানাজায় সে তারা দুইবার শোডাউন করলো, চট্টগ্রামে একটা, ইঞ্জিনিয়ার মোশাররফ, আর একটা হলো তোফায়েল আহমেদকে ঘিরে। এটা কি ঠিক হয়েছে? তোফায়েল আহমেদের কি অবস্থান এমন একেবারে খুব মানে সর্বজন শ্রদ্ধ ব্যক্তি? ভোলায় ওনার যে দাফনের আগে যে বিএনপির যুব দলের নেতা কর্মীরা কি বিক্ষোভ দিচ্ছে, কি বক্তব্য দিচ্ছে, প্রথম তো সেখান থেকেই শুরু হয়। এবং সেখানে যে নির্যাতন, নিপীড়ন, তোফায়েল আহমেদ একদিনও বলছেন? তার এখনো সোশ্যাল মিডিয়াতে অনেক বক্তব্য আছে যে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধ চাইনি, সে পাকিস্তানে যদি থাকতো ওই সময়, তাহলে পাকিস্তানের সেনাবাহিনীর পক্ষে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতো। এইসব কথা বলেননি যে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে হবে, নাহলে 1 লাখ লোক প্রথম রাতেই মারা যাবে।
এই কথাবার্তা বলার মধ্য দিয়ে উনি ওনার রাজনৈতিক দায়িত্ব পালন করেননি, বরং তিনি মানে আওয়ামী লীগের সুবিধা না পাওয়ার জন্য, সুবিধা পাওয়ার জন্য যে সমস্ত কথাবার্তা বলছে এগুলো অনেক বিতর্কিত। দেখ, সেই অধ্যায় না, অধ্যায় হলো যে সাবের হোসেন চৌধুরীকে সমালোচনা করা হচ্ছে। সাবের হোসেন চৌধুরী বরং সঠিক কাজটা করছে, জানাজায় আসছেন তিনি গেছেন, এই উপস্থিতিটাই দরকার। এই সময় কি স্লোগান দরকার, বিক্ষোভ দরকার? এই কাজটা করে তো আরো উস্কানি দেওয়া হলো সরকারকে যে আমাদেরকে অ্যারেস্ট করো, আমাদের কার্যক্রম বন্ধ যেটা আছে ওটাই থাকুক। কৌশল পরিবর্তন করতে হবে, অত সোজা না। 15 বছর যে পাপ করছে আওয়ামী লীগ এবং তার সহযোগীরা মিলে, এটা এত সহজে এই এখন ক্ষমতায় থাকা ক্ষমতাসীন দল এবং বিরোধী দল, জনগণ কেউ কিন্তু ভুলবে না। সুতরাং সেটা মাথায় রেখেই চিন্তা করতে হবে। যদি মনে করে যে না, আমরা আগে সঠিক ছিলাম, মাঝখানে একটা ষড়যন্ত্র করে আমাদেরকে উৎখাত করা হয়েছে, এই ধারায় যদি চিন্তা করে আওয়ামী লীগের নেতা কর্মীরা বা আওয়ামী লীগের শীর্ষ মহল, যে শেখ হাসিনার বিকল্প নাই, পরিণতি ওই একই রকম হবে, ঠাঁই হবে না বাংলাদেশের মাটিতে।